প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের দশম শ্রেণীর মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন অধ্যায়ে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে তো পড়েই এবং ক্লাসের পরীক্ষাগুলোতেও প্রায় ফেলা হয়। আজকে তোমাদের তার আগে আমি একটু বলে নিই, এখন পর্যন্ত যারা এই এন আমিন স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ইউটিউবে এন আমিন স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে ঠিক তোমরা নোটিফিকেশানটা পাও। তোমাদের এই ভিডিওগুলো অন্তত পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে। আমরা চলে আসি পড়ার কথায়। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, এটা পার্থক্য আজকে পড়া হবে। মাইটোসিস মিওসিসের পার্থক্যতে প্রথমেই আমরা বাঁ দিকে মাইটোসিসের কথায় আসি এবং ডান দিকে আসি মিওসিস। মাইটোসিস এবং মিওসিস আমরা সবার আগে দেখব যে মাইটোসিসটা কোথায় হয়। মাইটোসিসটা কোথায় হয় না, মাইটোসিস প্রতিটি জীবের দেহকোষে ঘটে। মাইটোসিস প্রতিটি জীবের দেহকোষে ঘটে। মিওসিস কোথায় হয়? সাধারণত উন্নত যৌন জননকারী উদ্ভিদের জনন মাতৃকোষে যে সমস্ত জীবেরা সাধারণত যৌন জনন প্রক্রিয়া বংশবিস্তার করে, তাদের জনন মাতৃকোষে মিওসিস হয়, অন্য কোথাও সাধারণত হয় না। এছাড়া 2 নম্বরে বলা যাবে এই মাইটোসিসের ফলে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে এবং গুণমান, অর্থাৎ প্রতিটি কোষের যে ক্রোমোজোমের যে জিনের গুণমান, এই গুণমান একই থাকে। তাহলে গুণমান একই থাকে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষেরও সমান সংখ্যক থাকে। মিওসিসে আমরা কি দেখব? মিওসিসে দেখব অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। আমরা এখানে দেখে নিই, মানুষের 23 জোড়া ক্রোমোজোম, এই 23 জোড়া অর্থাৎ 46টি, যখন এটা মিওসিস ডিভিশনে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, তখন শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 23টি আর ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 23টি। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে যে জাইগোট তৈরি হয়, পরবর্তীকালে ভ্রূণ, এবং ভ্রূণ থেকে নতুন জীবের উৎপত্তি হয়, তার ক্রোমোজোম সংখ্যা 46টি অর্থাৎ 23 জোড়া। সেই পুরনো এতে ফিরে আসা, এটা অর্ধেক হয়ে যায়। এই যদি অর্ধেক না হতো তাহলে এই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকতো না। আমি তাৎপর্যতে সেই কথা বলেছি। এর পরের পয়েন্টে আমরা আসি, এই গুণমান একই থাকে, এই জন্য একে সমবিভাজন বলা হয়। সমবিভাজন একে বলা হয়। কেন বলা হয় না, এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, তাই সমবিভাজন বলা হয়। এতে কত হলো? অর্ধেক হয়ে যায়, অর্থাৎ কমে যায়, এই জন্য একে হ্রাস বিভাজন বলা হয়। হ্রাস মানে কি? কমে যাওয়া, হ্রাস বিভাজন বলা হয়। এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। ক্রোমোজোম মাইটোসিস পদ্ধতিতে এই কোষের যে ক্রোমোজোম, আমি একটু দেখে নিই,
একটা কোষ থেকে মাইটোসিস পদ্ধতিতে দুটো কোষ উৎপন্ন হয়। একটু উদাহরণটা দিয়ে দিলে আর একটু ভালো হয়ে যাবে। এটা 2n নাম্বার, এটাও 2n নাম্বার, এটাও 2n নাম্বার, এটা হলো মাইটোসিস। মিওসিসে কীরকম হয়? একটা কোষ প্রথমে দুটো হলো, এটা 2n নাম্বার ছিল, হয়ে গেল n নাম্বার করে, এটাও হয়ে গেল n নাম্বার। এরা আবার বিভাজিত হয়, এটাও n নাম্বার, এটাও n নাম্বার। এটার ক্ষেত্রেও তাই, এটাতেও দুটো তৈরি হয়, এগুলো সবই n নাম্বার করে। তাহলে একটা থেকে চারটে, একটা থেকে দুটো, দুবার বিভাজিত হয়, একবার বিভাজিত হয়। এরকম বহু পার্থক্য আমরা দিতে পারি। তাহলে মাইটোসিস পদ্ধতিতে ক্রোমোজোম সহ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রোমোজোম সহ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। এটার ক্ষেত্রে কি ঘটে? ক্রোমোজোমটা একবার হয়, ক্রোমোজোম একবার, কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়, দুইবার বিভাজিত হয়। দেখো এখানে দুটো কোষ তৈরি হয়ে গেল, কিন্তু এখানের যে নিউক্লিয়াসটি ছিল সেই নিউক্লিয়াসটাই প্রথমবারেতেই 2n ছিল, ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গিয়ে একটা একটা করে হয়ে গেছে। অর্থাৎ ক্রোমোজোম একবারই বিভাজিত হলো। এইখানটায়, এই জায়গায় এসে ক্রোমোজোম বিভাজিত হয়, এই জায়গায়। এখানে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় না। ক্রোমোজোম যদি চারটে থাকে, এখানে দুটো চলে আসে, ওখানে দুটো চলে আসে, অর্থাৎ ক্রোমোজোমটা ভাগ হলো না, সংখ্যায় ভাগ হয়ে গেল। চারটে ক্রোমোজোম ছিল, এখানে দুটো চলে এলো, এখানে দুটো চলে এলো। কিন্তু এর পরের বারে এটা ছিল nই হলো, অর্থাৎ এখানে দুটো ছিল, এখানেও দুটো তো চলে এলো, এখানে দুটো ছিল, এখানেও দুটো চলে এলো। অর্থাৎ এইখানে ক্রোমোজোমগুলো দুভাগে করে ভাগ হয়েছে প্রতিটি ক্রোমোজোম। এর জন্যে এখানে দুটো দিয়ে শুরু হয়েছিল, এও দুটো পেল, এও দুটো পেল। তাহলে দুটো থেকে চারটে হয়েছিল, দুটো এখানে পেলো, এখানে এলো। কিন্তু এখানে যে চারটে শুরু ছিল, সেই চারটের দুটো এখানে গেল, দুটো এখানে গেল, অর্থাৎ ক্রোমোজোমগুলো ভাগ হলো না, তারা সংখ্যায় অর্ধেক একদিকে আর অর্ধেক অন্য দিকে চলে গেল। এটাকেই বলা হচ্ছে এই ক্রোমোজোম একবার বিভাজিত হলো। ক্রোমোজোম এখানে হলো না, এখানে হলো, অর্থাৎ দ্বিতীয় মাইটোটিক ডিভিশনে। নেক্সটে আমরা বলতে পারি এর ফলে কটা উৎপন্ন হলো কোষ? মাইটোসিসের ফলে দুটি কোষ উৎপন্ন হলো, আর মিওসিসের ফলে কত হলো? চারটি কোষ উৎপন্ন হলো। এবং হ্যাপ্লয়েড, চারটি কোষ হলো, হ্যাপ্লয়েড হয়ে গেল। এটা দুইটি কোষই উৎপন্ন হলো, ডিপ্লয়েড। এটা চারটি কোষ হলো হ্যাপ্লয়েড বলা হয়, অর্ধেক ক্রোমোজোম যুক্ত হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটা এক্সট্রা পয়েন্ট দেখে নিই, যেটা আমাদের মনে হবে সেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে এটা কোষ বিভাজনের আগে ও পরে জেনেটিক পদার্থের, অর্থাৎ একটা কোষ তার ক্রোমোজোমের মধ্যে যে বংশগত গুণগুলো আছে, এটাতে একবারে ইকুয়ালি, অর্থাৎ সমান দুভাগে ভাগ হয়ে গিয়ে সমান গুণ সম্পন্ন। আমি আগেই বলেছি সমান গুণমান একই থাকে, তাহলে জেনেটিক পদার্থের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট ক্রসিং ওভারের ফলে, এই যে
ক্রোমোজোমের খণ্ডের আদান প্রদান, নন সিস্টার। এই যে ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, এটা উপরের দিকে যেমন এই ক্রোমোজোমটার সঙ্গে এই বাহুটাকে সিস্টার ক্রোমাটিডের বলা হয়, আর এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিডটাকে নন সিস্টার, অর্থাৎ অপর ক্রোমোজোমের শাখার সঙ্গে এর খণ্ডের আদান প্রদান হয়, একেই বলে ক্রসিং ওভার। এর ফলে এই যে খণ্ডের আদান প্রদান হলো, ফলে এই ক্রোমোজোমের এই বাহুতে ক্রোমোজোমের জিনের পুনর্বিন্যাস ঘটে, রিকম্বিনেশন বলা হয়, রিকম্বিনেশন ঘটে। এই রিকম্বিনেশন যুক্ত ক্রোমোজোম নতুন সৃষ্টি হয়। এটাকে তাহলে কি বলবো? ক্রসিং ওভারের ফলে, ক্রসিং ওভারের ফলে নতুন রিকম্বিনেশন যুক্ত ক্রোমোজোম গঠিত হয়। এটাই হলো মাইটোসিস ও মিয়োসিসের ক্লাস 10-এ, এর বেশি করার দরকার নেই। এছাড়া হাজারো পয়েন্ট দেওয়া যাবে। আমরা 12 ক্লাসে যখন যাব তখন, বা 11 ক্লাসে যখন যাব, মাইটোসিস মিয়োসিসের সম্পর্কে আরও নানান ধরনের, তার গঠনগত, তার কার্যগত, তার বিভাজনগত, এই নানানভাবে সেটাকে আমরা বিভাগ করে তার পার্থক্য করব। আশা করি তোমাদের এটা খুব সুবিধা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।